আজকে আমরা আলোচনা করব চাইনিজ ভাষার যে টেন্স রয়েছে, এই চাইনিজ ভাষার টেন্স নিয়ে, 5টা টেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো মূলত আমরা এর আগে এপিসোডে আমরা শিখেছিলাম চাইনিজ ভাষার টোন হচ্ছে, চাইনিজ ভাষার যে টেন্স সেটা মূলত হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার টেন্স। এটার উপর ভিত্তি করে আমরা পূর্বে একটু একটু করে আলোচনা করেছিলাম ছোট ছোট এপিসোডে। আজকে আমরা আবারও পূর্ণাঙ্গভাবে এই বিষয়টা আবার ক্লিয়ার করে দিই। আচ্ছা, প্রথমত আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝাচ্ছে বর্তমানে যে সমস্ত কাজ কর্ম করা হয়, প্রেজেন্টে কাজ করা হবে বা যেটা হয় রিসেন্টলি, নাও, ওয়ার্কিং এর ভিতরে থাকতে হবে। ঠিক আছে, প্রেজেন্টে যে সমস্ত কথাবার্তা বোঝাবে, যে সমস্ত কাজ বোঝাবে, মানে কাজ চলমান আছে, এই সমস্ত বিষয়টাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। সেটা কি এর গঠন প্রণালী যেটা এবং সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ক্রিয়াপদটা স্বাভাবিক থাকবে। ঠিক আছে, এটা ক্রিয়াপদ, হ্যাঁ, এই যে ক্রিয়াপদ সেটা কিন্তু স্বাভাবিক থাকবে। ওকে, ক্রিয়াপদ স্বাভাবিক থাকবে। হ্যাঁ, স্বাভাবিক থাকবে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ক্রিয়াপদটা স্বাভাবিক থাকবে। আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু আমাদের থাকবেই। আমরা এখন শিখে নেব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটা সংজ্ঞাটা কিন্তু আমরা জেনে নিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ক্রিয়াপদ কিন্তু স্বাভাবিক থাকবে। এখন আমরা একটা সেন্টেন্স নিব বাংলায়। এখন এই বাংলা সেন্টেন্সটাকে আমরা চাইনিজে রূপান্তর করব। আমাদের মূল থিওরি কিন্তু চাইনিজ। জি, ঠিক আছে, যেমন এর আগেও আমরা শিখেছিলাম আমি চাইনিজ ভাষা শিখি, আমি চাইনিজ ভাষা জানি, আমি চাইনিজ ভাষা জানি না। অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হবে এবং একটা সেন্টেন্স থেকে কিভাবে পাস্ট সেন্টেন্সে রূপান্তর করতে হবে, এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, জি, যেমন আমি চাইনিজ ভাষা শিখি, একটা ছোট একটা সেন্টেন্স দিলাম। এর আগে আমরা আলোচনা করেছিলাম, যেমন আমি একটু বাংলা দিচ্ছি। জি, আমি চাইনিজ, আমি চাইনিজ ভাষা জানি, বললাম জানি, ছোট করে দিলাম। ওকে, ওকে, আই নো চাইনিজ ল্যাঙ্গুয়েজ, আমি চাইনিজ ভাষা জানি। ওকে, তাহলে আমি চাইনিজ ভাষা জানি বা আমি চাইনিজ ভাষা শিখি, শিখির ক্ষেত্রে আলাদা আসবে। এই সেন্টেন্সটাকে যখন আমরা রূপান্তর করবো, ট্রান্সলেশন করব, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে একটা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইটা দিয়ে কিন্তু আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আমরা ধাপে ধাপে বাইক করবো। আর এই যে ইনডিফিনিট এর সংজ্ঞাটা হবে ক্রিয়াপদটা কিন্তু স্বাভাবিক থাকবে। এখন এখানে আমি চাইনিজ ভাষা জানি, আমি কি আমি কি আমি চাইনিজ ভাষা জানি, বলেন আমি চাইনিজ ভাষা জানি। আমি এটা দিয়ে বিভিন্ন সেন্টেন্স তৈরি করব এবং এই একটা দিয়ে 5টা টেন্স যেটা আছে 5টাই আমি এখানে বাইক করব। জি, আমি চাইনিজ ভাষা জানি। এই চাইনিজ প্রথমে আমি সাবজেক্ট নেব। সাবজেক্ট কি? সাবজেক্ট কর্তা। যেমন আমি এখন কথা বলতেছি, আমি কিন্তু কর্তা। হ্যাঁ, আমি সাবজেক্ট। এই আমি হচ্ছে সাবজেক্ট। আমি চাইনিজ বলেন তো কি হবে? ও, ও, হ্যাঁ, আমি চাইনিজ আমি চাইনিজ ওয়া, হ্যাঁ, সাবজেক্ট যেটা আছে তার কাজ আমরা শেষ করলাম। আমি এই চাইনিজ হচ্ছে, আমি এই চাইনিজ ওয়া, এবং সাবজেক্ট হচ্ছে, হ্যাঁ, সাবজেক্টের কাজ শেষ। আমি যেটা সেটা সাবজেক্ট, ক্লিয়ার কথা। এখন সাবজেক্টের কাজ আমরা শেষ করলাম, সাবজেক্টের পরে আমাদের কি হবে? ভার্ব হবে। তাহলে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে, বলেন তো কোনটা ভার্ব? জানি, জানি, জানি। এখানে কোনো কিছু কাজ করাকে ভার্ব বলা হয়। ভার্ব বলতে কি বুঝে? ক্রিয়া যখন কার্য সম্পাদন করে তখন তাকে ভার্ব বলা হয়। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তাহলে এখানে কাজ করা বোঝাচ্ছে সে জানে, হ্যাঁ, জানা, করা, বলা, খাওয়া দাওয়া, চলাফেরা সবকিছু হচ্ছে ক্রিয়া। সেহেতু যেহেতু আমি চাইনিজ ভাষা জানি, এইটাই হচ্ছে ক্রিয়া। তাহলে ওয়া আমরা ভার্ব দেখবো, ভার্ব হচ্ছে এটা ওয়াচিতাও, ওয়াচিতাও হানিউ। তারপর কি হবে? চাকরি ভাষা হানিউ, বললে কি হবে? হানিউ, হানিউ অথবা কি? চোমেন, চোমেন, চোমেন অথবা ফুতুংকোয়া। হ্যাঁ, চোংকোয়া, চোংকোয়া। তাহলে আমি চাইনিজ ভাষা জানি। ওকে, আমি চাইনিজ ভাষা জানি। এই চাইনিজটা বলেন তো একটু শুনি। ওয়া চিতাও হানিউ। ওয়া ক্লিয়ার করে বলেন। ওয়া চিতাও হানিউ।
হানিউ হানিউ অথবা চমেন চমেন হানিউ নরমালি ফিল করতেছেন কেন? কারণ পূর্বে তো আমরা আলোচনা করেছিলাম এটা, আর ইজিলি ফিল করতে হবে। আমি চাইনিজ ভাষা জানি, এটা মুখস্থ করে বলতে হবে। হচ্ছে তখনই, কারণ এই শব্দগুলো আপনি পূর্ব থেকে তো আপনার আয়ত্ত করা আছে, জি আপনি তো জানেন সব ওয়ার্ড গুলো আপনার জানা এবং এপিসোড গুলো জানা, তাহলে তো নর্মাল ফিল করতেছেন কেন? আমি চাইনিজ ভাষা জানি, স্ট্রংলি বলতে হবে। চৌমেন যে কোনো একটা বলি। ওয়া এটা চিতাও হচ্ছে চমেন হ্যাঁ হ্যাঁ অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধকে আমরা নিলাম। এখন এই সেন্টেন্সটাকে আমরা কি করবো, এখন নেগেটিভে নিব। আমি চাইনিজ ভাষা জানি, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই সমস্ত যখন সেন্টেন্স আসবে তখন বুঝে নিতে হবে আমরা প্রথমে সাবজেক্ট নিব, তারপর ভার্ব, তারপর ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার প্রথমে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট হ্যাঁ এখন হ্যাঁ, এগুলো প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরেই থাকবে। এখন এই জিনিসটাকে আমরা কি না করে দিব, আমি চাইনিজ ভাষা জানি, এখন না। আমি দেখবো এই যে আমি চাইনিজ ভাষা জানি না না, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের করতে হবে সাবজেক্টের পরে আমরা বসাই দেব শুধু পু, পু নেগেটিভটাকে বসাই দেব, সাবজেক্টের পরে বসাই দেব ওয়া ফুচিতা হানি, ফুচিতা হানি, ওয়া ফুচিতা হানি, ফুচিতা চমওয়েন। পু মানে না মেয়ে মানেও তো দিতে পারি ভাই। বলছি আমরা মেয়ে দিলেও কি ভুল হবে? মেয়ে দিলেও কি ভুল হবে? মেই মেয়ে খুব কম ব্যবহার করা হয়, পুটা বেশি করা হয়। পু পু ফুচিতা হানি এটা খুবই কম, মেয়েটাও দিতে পারে, মেয়ে নয় মানে হ্যাঁ হ্যাঁ তবে বেশিরভাগ জনপ্রিয়টা এটাই ব্যবহার করা হয়। অপুচিত হানি, অপুচিত চাওয়েন, আমি চাইনিজ ভাষা জানি না, জানি। I do not know Chinese. হ্যাঁ, so অপুচিত হানি, অপুচিত ওয়াপুচিতাও হানি হানিউ আমি চাইনিজ ভাষা। এই সেন্টেন্সটা গেল প্রথমত কি করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট ইন্টেন্সটাকে হ্যাঁ ইনডিফিনিট টেন্স প্রথমে হাবোধক করলাম, না হাবোধক থেকে আবার বোধক করলাম। নাবোধক করলাম। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি প্রথমে হা বোধক তারপর করছি আমরা না বোধক। বলছি প্রথমে আমরা হা বোধকছি এরপর করছি আমরা না বোধক। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভালোভাবে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? কথা শোনা না? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, এই ওকে, এখন আমরা এখানে থেকে আমরা আরেকটা রেসিপি চাই না জায়গা, এখন আমরা কি করব, আমি চাইনিজটা ঠিক হবে। তাহলে কি হবে? আমি চাইনিজ ভাষা শিখি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কথা শুনতে পাচ্ছি তো ভাই, আমি তো হ্যাঁ, শুনতে আমি পাচ্ছি। চাইনিজটা শিখি, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি চাইনিজ ভাষা শিখি ওছি ও ওছি চিতাও হানিউ হ্যাঁ, চিন্তাটাকে শুনে পরিবর্তন করবো, ওয়ার্ড সুরসি শুধু দেব, ও শুয়েশি শুধু আমরা কি বলবো, হ্যাঁ, ওয়া সর্ষে হানি অসর্ষে চমেন, ওয়ার সর্ষে হানি অসর্ষে চমেন চমেন, হ্যাঁ ক্লিয়ার? ক্লিয়ার ও শুয়েশি হানিউ ও শুয়েশি চমেন। ওকে, এই শেখার চাইনিজ হচ্ছে সর্ষে, ওয়া সর্ষে হানি ওয়া সর্ষে চমেন, যে কোনো একটা নিতে পারবেন। এখন যদি আমরা না করি, আমি চাইনিজ ভাষা শিখি না, সেক্ষেত্রে কি হবে? শিখি না সেক্ষেত্রে কি হবে? প্লাস ওয়া ওয়াপু শুয়েশি না। হ্যাঁ 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 ওয়াপু শুয়েশি হানিউ হ্যাঁ, হ্যাঁ আমরা শুধু ব্যবহার করবো পু। পু ওকে, ওয়াপু ওয়াপু সর্ষে হানি, ওয়াপু সর্ষে হানি, ওয়াপু সর্ষে অথবা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার ভাই ক্লিয়ার। ওকে, আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ কাজ শেষ করলাম, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাজটা কি? আচ্ছা, এর কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ পুরো যায় অথবা চেষ্টা করবে। আচ্ছা, কি হবে? এটা একটু বড় আছে, হ্যাঁ, হ্যাঁ ক্রিয়ার পূর্বেই চায় অথবা চায় অথবা চেঞ্জ করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে হচ্ছে ক্রিয়ার পূর্বে চায়
চায় অথবা চেংটা কিন্তু বসবে। চায় বা চেং আমরা কি করবো এই চেং জিনিসটা আমরা কি করবো, হ্যাঁ এটাকে আমরা ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর নেব না। আমি চাই ভাষা শিখতেছি, হ্যাঁ তেছি সেই ক্ষেত্রে হ্যাঁ কি হবে, আমি চাইনিজ ভাষা কি হবে? শিখতেছি। হ্যাঁ আমি চাইনিজ ভাষা শিখতেছি। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে তৈরি করবো কি হবে, এখানে হবে আমরা এই হলো সেন্টেন্সটাকে এখন তৈরি হ্যাঁ করবো। ওয়া আমাদের সাবজেক্ট বা পদে সব ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট হ্যাঁ হলো আমি ভাই বলুন। বলছি সাবজেক্ট আমি সাবজেক্ট আছে আমি, ওয়া আমি নিলাম, ওয়া ভার্ব নিব, ভার্ব ভালো হচ্ছে বলছে শিখতেছি হ্যাঁ চেং চাই শিখতেছি, হ্যাঁ ওয়া করতে, শুয়ে চেং মানে আমাদের ঠিক থাকবে। আর এখানে শুধু ক্রিয়া পূর্বেই, যেহেতু ক্রিয়ার পূর্বে চায় অথবা চেং চাইবে, তাহলে ক্রিয়া আমাদের আছে সুরসী, মানে শেখা বা শিখতেছি, এর পূর্বে আমি বসাবো কি, তাহলে বসাই দিই এই যে। তাহলে আমাদের সেন্টেন্সটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি ওয়া চাষি হানিও আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারি আমার এখানে একটু আপনার কি হচ্ছে তো এই কারণে তাই বোঝা যাচ্ছে হ্যাঁ, আমার এখানে একটু বৃষ্টি হচ্ছে এই কারণে কথা বোঝা আপনার যাচ্ছে নেটের সমস্যা কি? হ্যাঁ আমি আপনার শুনতে পাচ্ছি কথা সমস্যা কি? আমি চাইনিজ ভাষা, হ্যাঁ আমি চাইনিজ ভাষা শিখতেছি। ওয়া চাই সর্ষে হানি অথবা চমেন, হ্যাঁ চোমেন ওয়া চাই সর্ষে হানিও বা চোমেন হ্যাঁ, ওয়া চাই সর্ষে হানি অথবা চমেন। হ্যাঁ ক্লিয়ার আপনার ওখানে নেটের সমস্যা বৃষ্টি হচ্ছে মনে হয়, তাই না? হ্যালো, ওই কথা শুনতে পাচ্ছি আমি আপনার ওখানে হ্যাঁ মানে শুনতে পাচ্ছি মানে বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ বৃষ্টির জন্য কথা একটু আস্তে আস্তে যাই কিছু না আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে এর পূর্বেই চায়, চেং চায় অথবা চেংটা বলবে। চেং কি হবে, আমি চাইনিজ ভাষা শিখতেছি, ওয়া চায় সর্ষে ওয়া চায় সর্ষে হানি অথবা চমেন। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি ওকে ওকে। আর শিখতেছি না যখন হবে সেক্ষেত্রে কি হবে? আমি চাইনিজ ভাষা শিখতেছি না তাহলে হ্যাঁ ওয়া ওয়া পু চায় শুয়েছি হানিও হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। শুধু আমরা এখানে ব্যবহার করবো ফুটাকে। হ্যাঁ Yes. ওয়া পু চায় সর্ষে হানি অথবা চমেন। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ এখন আমরা পারফেক্ট টেন্সে চলে যাব। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাব। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস হচ্ছে টু আর। ভার্ব প্লাস হচ্ছে টু আর, হ্যাঁ। হুম ওয়া পু চায় শুয়েছি হানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস হচ্ছে টু আর, মানে ভার্বের পরে টু আর, তাহলে কি হবে? আমি যদি দেই আমি চাইনিজ ভাষা, আমি চাইনিজ ভাষা শিখেছি, বা আমি চাইনিজ শিখতেছি, আমরা নিব না। আমি আমি সে বাজারে গিয়েছি, এটা তো কোনো সে, আমি তো দিলাম, এটা অনেকগুলো দিয়েছি, এটা দিয়ে আচ্ছা এটা ক্লিয়ার করি। হ্যাঁ সে বাজারে গিয়েছে, এটা যদি আমরা দিই, সে বাজারে গিয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? সে বাজারে গিয়ে গেছে থা হ্যাঁ কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট প্রায় কাছাকাছি, তাহলে যে থা বলেন তো কি হবে? থা গিয়েছে ভার্বের পরে কি হবে? ভার্বের পূর্বে করবে, ভার্বের পূর্বে এসে আমরা নেব সি হুম সাউথি। সাউথি মানে হচ্ছে বাজার বাজার, বাজার হ্যাঁ সাউসি মানে বাজার কুয়া আর শুরু সাউথি, তাহলে আমাদের কি করতে হবে? ভার্বের পরে আমরা কি করব? ভার্ব প্লাস শুরু, হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্ব ভার্ব কুয়া শুরু, হ্যাঁ তাহলে আমাদের কি হবে?
থা ভার্বের পরে আমরা কি বসাবো বলেন তো? ভার্বের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, ভার্বের পরে আমরা কি বলবো? কোটা ব্যবহার করব। হ্যাঁ, থা চু কুয়া ছা সাওশি কিভাবে উচ্চারণ হবে? হ্যাঁ, সি কুয়া সি ছাওশি। হ্যাঁ, থা ছি কুয়া সাওশি। ও সাওশি। হ্যাঁ, সি কুয়া সি। হ্যাঁ, সে বাজারে গিয়েছে। হ্যাঁ, সি কুয়া সি। থাশি সে বাজারে গিয়েছে না, সে সে বাজারে গিয়েছে না। তাহলে হবে থা পুসি কুয়া থা পুসি কুয়া থাউসি। শুধু আমরা হ্যাঁ, পু শুধু পু হবে কেন? তাপু সি কুয়া থাউসি জি, তাপু সি কুয়া থাউসি সাউসি। জাস্ট করে আমরা ব্যবহার করলে আমাদের নেগেটিভটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে। জি ঠিক আছে, জি জি এটা আমাদের টোটালি ওকে হয়ে গেল। এখন আমরা ঠিক আছে, হ্যাঁ, সিম্পল পাস নিয়ে আমরা আলোচনা করব। সিম্পল পাস 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 নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে চলে যাবে। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট নিয়ে আমরা আলোচনা করব। পাস্ট ফার্স্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট নিয়ে আমরা আলোচনা করব। ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে হচ্ছে ভার্বের পরে কি বসাবো? লাটা ব্যবহার করব। ভার্ব প্লাস লা। ভার্ব প্লাস হচ্ছে লা। এলি ইনডিফিনিট এর ক্ষেত্রে হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে লা। লা লা। হ্যাঁ, ভার্ব প্লাস লা। পাস্ট ম্যাচ অতীত। অতীত। আপনি বলেন লা ব্যবহার করব। সে বাজারে গিয়েছিল, গিয়ে ছিল, শুধু আমরা এটা ব্যবহার করব। তাহলে কি হবে? সে ভার্বের পরে আমরা লা বসাবো। তাহলে আমরা পারফেক্টটাকে আমরা চেঞ্জ করব। থা ভার্ব হচ্ছে আমাদের এটা থা সুইলা থা সুইলা। সুইলা হ্যাঁ, সাউসি সাউসি। সাউসি। হ্যাঁ, থা সুইলা সাউসি। সে বাজারে গিয়েছিল। গিয়েছিল। থা সুইলা সাউসি বা সুইলা সিলা সাউসি। সে বাজারে গিয়েছিল। সাউসি। ওকে, হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ইনফিনিটিভ ফার্স্ট মানে হচ্ছে অতীত। ইনফিনিটিভ এর ক্ষেত্রে হচ্ছে খা থা গিয়ে গো চাইনিজ আছে সি আর ছিল ভার্ব তারপর আছে এটা চাইনিজ সাউসি সিলা সাউসি সাউসি সিলা সাউসি। ওকে, সে বাজারে গিয়েছিল। ফার্স্ট ইনফিনিটিভ অতীতে কোনো ঘটনা যখন হবে, আমি বলেছিলাম, খেলেছিলাম, দেখছিলাম, হেসেছিলাম, চলেছিলাম, এই সমস্ত যখন ফার্স্ট করবে তখন এটা হবে কি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি হবে? সাউসি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। সুইসা সাউসি। এখন আমরা ফিউচার চলে যাবো। ফিউচারে আমরা চলে যাব। ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে হচ্ছে ইয়া অথবা হুই প্লাস আছে ভার্ব। তাহলে আমরা কি করব? ইয়াও ইয়া আমরা ব্যবহার করব। ইয়া অবলি হুই ইয়া অথবা হুই তার প্লাস হচ্ছে কি তারপর হচ্ছে ভার্ব মানে প্লাস হচ্ছে ভার্ব। ওকে, আমরা সে বাজারে বাজারে সে বাজারে যাবে, সে বাজারে যাবে একই বিষয়। সে বাজারে যাবে, সে বাজারে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সে বাজারে যাই। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? হ্যাঁ, সে বাজারে যাবে। আমরা নিলাম চাইনিজ ভাব কি ভাব চাইছে যাই আছে সু যাইব। এর পূর্বেই আমরা অথবা হুইটাকে ব্যবহার করি। হ্যাঁ, ইয়াও অথবা হুই। হ্যাঁ, অথবা ইয়া সু ওই যে চলে আসছে আমাকে। সাউসি থা হুই সু সাউসি সাউসি। হ্যাঁ, থা হুই সু সাউসি। থা হু হুই সু সাউসি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কি হুই প্লাস আছে ভার্ব। আমাদের কি করব? ভার্বটা আমরা কি করব? পরে নিব। হ্যাঁ, তারপরে আমরা কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে আপনার পূর্বের যে বিষয়টা কন্টিনিউয়াস টেন্সের মতো। হ্যাঁ, 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 পূর্বের বিষয়। কন্টিনিউয়াস টেন্সের যে বসাইছেন এটা ভার্বের পূর্বে আমরা ওটাও নিচ্ছি, ভার্বের পূর্বে এটা নিচ্ছি আমরা বলতে দিলাম। আর পূর্বে হুই অথবা ইয়া ব্যবহার করতে বাজার চালিয়েছে সাউসি। তার হচ্ছে থা হুই সু সাউসি। বুঝছেন কি বোঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি। থা হুই সু সাউসি। থা হুই
থা হুই হুই সাউশি আমি বাংলাটা লিখে দিচ্ছি তাহলে আর কি হবে হুই ছু সাউশি হুই 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 সাউশি সাউশি হ্যাঁ অথবা সু বলতে পারো সামনে সাউশি বাজারে যাইবো বা সে বাজারে যাবে বা যাই সে বাজারে যাইবে যাবে অথবা যাবে এটা সেন্টেন্সটা সে বাজারে যাইবে অথবা যাবে হুইসু সাউশি সাউশি হ্যাঁ ক্লিয়ার থা হুই হুইমে যাওয়া সুমানে বাজার হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি আজকে আমাদের আলোচনাটা ছিল চাইনিজ ভাষার টেন্স কয়টি কি কি চাইনিজ ভাষার টেন্স মূলত পাঁচটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স এই পাঁচটা টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম চাইনিজ ভাষায় কিভাবে সেন্টেন্স আমরা ট্রান্সলেশন করব প্রত্যেকটা সেশনে আমরা আলোচনা করলাম বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং ওই বিষয়গুলো যখন আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন বুঝতে পারবেন ধরতে পারবেন তাহলে আপনার জন্য বেটার হবে জি আপনি পরিপূর্ণ বিষয় বুঝছেন হ্যাঁ বুঝতে পারছি ভাই হ্যাঁ আপনি যে সুন্দরভাবে আপনার বোঝাই দিয়েছেন তো বুঝতে